দুয়ার জিকিরের মধ্যে একটু পার্থক্য আছে। দুয়া মানে আপনার প্রয়োজনে চাচ্ছেন, তখন আল্লাহ দিবেন দিবেন না তার ব্যাপার। তিনি স্বপ্নে আল্লাহকে দেখলেন, আল্লাহ তাকে বললেন ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, উপরের ফেরেশতাগণ কি নিয়ে হইচই করছে তা কি বলতে পারেন? আমি বললাম আনতা আলাম, আপনি ভালো জানেন। মুখামুখি কথা চলছে, আপনি ভালো জানেন। তখন তিনি বলছেন ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া, এইটুকু বলতেই আল্লাহ তার নিজের হাতের এই কবজি আমার এই পিঠের কাঁধের উপরে রাখলেন। ফাওয়াজাতু বারদাহা আলা সাদিয়াইয়া, এখানে হাত রাখতেই আমি বুকে ঠান্ডা অনুভব করলাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাশশিরিল মাসাইনা ফিয-যুলামে বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যায় তাদের পূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দেন আপনি বিচারের মাঠে। পায়ে হেঁটে কষ্ট করে মসজিদে যান, এইটা আপনার জন্য বিচারের মাঠে আলো হিসাবে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুর রহমান ইবনে আয়েশ বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী রাআইতু রাব্বি বিআহসানি সূরাতিন, আমি একদা আমার প্রতিপালককে উত্তম আকৃতিতে দেখলাম। আল্লাহর নবী আল্লাহকে স্বপ্নে দেখেছেন। এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না। যেই চক্ষু মানুষের কাছে পৃথিবীতে আছে, এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না, এই কথা আল্লাহ বলেছেন। এই কথা মুসা আলাইহিস সালামের বাস্তব ঘটনায় প্রমাণিত আছে। তিনি স্বপ্নে আল্লাহকে দেখলেন, আল্লাহ তাকে বললেন ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, উপরের ফেরেশতাগণ কি নিয়ে হইচই করছে তা কি বলতে পারেন? আমি বললাম আনতা আলাম, আপনি ভালো জানেন। মুখামুখি কথা চলছে, আপনি ভালো জানেন। তখন তিনি বলছেন ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফাইয়া, এইটুকু বলতেই আল্লাহ তার নিজের হাতের এই কবজি আমার এই পিঠের কাঁধের উপরে রাখলেন। ফাওয়াজাতু বারদাহা আলা সাদিয়াইয়া, এখানে হাত রাখতেই আমি বুকে ঠান্ডা অনুভব করলাম। হাত তিনি রাখলেন পিছনে, আর ঠান্ডা অনুভব করলাম বুকে। ফাআলিমতু মা ফিস সামাই ওয়াল আরজে, তাতে আমি জেনে নিলাম কি আছে আকাশে কি আছে জমিনে। এখন আমার বলা স্বাভাবিক উপরে কি নিয়ে হইচই করছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আল্লাহ তাআলা আমাকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন। জিবরাইল আলাইহিস সালাম নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আল্লাহর নবীকে আল্লাহর নবী, আল্লাহর রাসূল বলে ডাকতেন। আর আমরা বলছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেটা সাহাবী বলেননি, যেটা নবী বলেননি, যেটা আল্লাহ বলেননি। তা আল্লাহ বললেন মুহাম্মদ বলতে পারেন কি নিয়ে হইচই হচ্ছে? বলতো নাম। আমি বললাম হ্যাঁ বলতে পারি। ফিল কাফারাত, এখন জেনে গেছেন। হ্যাঁ বলতে পারি। কি নিয়ে হইচই হচ্ছে? হইচই হচ্ছে মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে। অত্র হাদিস আমরা আমাদের আলোচনার সূচনায় পবিত্রতাই করেছিলাম। আল কাফারাত, আর মিটে যাবে পাপ কিসে? এক, আল মাকসু ফিল মসজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়।
মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। দুয়ার জিকিরের মধ্যে একটু পার্থক্য আছে। দুয়া মানে আপনার প্রয়োজনে চাচ্ছেন, তখন আল্লাহ দিবেন দিবেন না তার ব্যাপার। আর জিকির মানে আপনি প্রয়োজন নয়, ওকে সন্তুষ্ট করার জন্য বলছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে চাওয়া কিছু নেই। এর নাম হলো জিকির। জিকির দিয়ে তাকে বেশি সন্তুষ্ট করা যায়। জিকির করলে এমনিতে সবকিছু হয়ে যায়। যার কারণে ফাতেমা গেছিলেন কাজের লোকের জন্য, গিয়ে দেখলেন আয়েশা বাসায় আছে, আল্লাহর নবী নেই। তা আয়েশাকে বললেন, আম্মা কাজের লোকের জন্য এসেছিলাম। ঠিক আছে, আল্লাহর নবী আসলে বলবো। আল্লাহ নবী আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা কাজের লোকের জন্য এসেছিলেন। শোনার সাথে সাথে মেয়ের বাসায় চলে গেলেন। মেয়ে যে ঘরে আছে সেই ঘরে খাটে গিয়ে বসলেন। জামাই এবং মেয়ে এক খাটে আছেন। আমাদের দেশে এরকম গতিতে শ্বশুর সাধারণত বাপ সাধারণত যাবে না। আল্লাহ রাসূল বসলে আমাদের পা তার গায়ের সাথে লাগলো, আমরা সেটা আঁচ করলাম। আমরা উঠে বসতে যাচ্ছিলাম, তিনি বললেন, তোমরা শুয়ে থাকো। ফাতেমা, তোমার জন্য একটা কাজ, তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো ঘুমানোর সময়। অবাক কথা, কাজের জন্য উনি কাজের লোকের জন্য গেছেন, আর কাজের লোক এটা তাসবিহ কি কাজের লোক? তাসবিহ কাজের লোক নয়। তোমাকে আমি তাসবিহ করতে দিচ্ছি, এটা করো, কাজের লোক হবে ইনশাআল্লাহ। তো জিকির থাকে তাহলে আপনার ইহকালে সুবিধা, পরকালেও সুবিধা। তো যারা মসজিদে বসে জিকির আজকার করে তাদের পাপ মিটে যাবে। পায়ে হেঁটে যারা মসজিদে যায় তাদের পাপ মিটে যাবে। ঠান্ডার সময় ভালো করে ওযু করে যে তাদের পাপ মিটে যাবে। এইটুকু বলার পরে তিনি বলছেন, ফামান ফালা যালিকা আসাবে খায়রিন ওয়া মাতাবে খায়রিন। এমন তিনটা কেউ যদি কাজ করে তাহলে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তাহলে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, দুটাই তার সমান। ওয়া কানা মিন খাতিতে কামিন ওয়ালাদাত উম্মুহু। আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এখানে চাওয়া কিছু ছিল না। এক নম্বরে ছিল জিকির, দুই নম্বরে ছিল পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তিন নম্বরে ছিল সুন্দর করে ওযু করা। তাতে হয়ে গেল তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। তাতে হয়ে গেল সে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। পরে আল্লাহ বললেন, মুহাম্মদ ইয়া সাল্লাইতা ফাকুল, যখন তুমি সালাত আদায় করবে সালাতে তুমি এই দোয়াটি পড়িও। কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে হুব্বাল মাসাকিন। হে আল্লাহ, তোমার কাছে আমি ভালো কাজ করা চাচ্ছি, মন্দ কাজ ছেড়ে দেওয়া চাচ্ছি, আর ফকির মিসকিনকে ভালোবাসা চাচ্ছি। ওয়ান তাগফিরালি ওয়া তারহামনি, আর আমাকে ক্ষমা করে দাও এইটা চাচ্ছি, আর তুমি আমার প্রতি দয়া করো এইটা চাচ্ছি। আপনি সিজদায় বলতে পারেন, সালামের বৈঠকে বলতে পারেন।